পল্লীকবি জসিম উদ্দিনের সেই নকশি কাঁথার মাঠ খুঁজে পাওয়া যাবে শহর কলকাতার গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়। এই প্রদর্শনশালায় শুরু হয়েছে নকশি কাঁথার মেলা। বিভিন্ন জেলা থেকে গ্রাম বাংলার শিল্পীরা এই মেলায় নিজেদের পসরা নিয়ে উপস্থিত। গ্রাম বাংলার ঐতিহ্য ও বাঙালিয়ানার অপর নাম নকশি কাঁথা। বাংলার নারীর সুনিপুণ হাতে তৈরি নকশি কাঁথা, কাঁথা স্টিচ দিয়ে তৈরি চোখ ধাঁধানো শাড়ি, কুর্তি, জ্যাকেটের মেলা বসল গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়। প্রতি বছরের মতো এবার বিভিন্ন জেলা থেকে এসে শিল্পীরা এই মেলায় নিজেদের পসরা বসিয়েছেন। ৩রা সেপ্টেম্বর ছিল এই মেলার উদ্বোধন। বাংলার নকশি কাঁথা এই মেলার উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বীরবাহা হাঁসদা। এই ধরনের শিল্পগুলো যেগুলো প্রায় অবলুপ্তির পথে চলে গেছে, কিন্তু দেশ বিদেশে ঠিকমতো প্রেজেন্ট করতে পারলে কতটা সমাদৃত হয় সেটা আজকে এখানে এসে বুঝতে। এখানে এই কয়েকদিন প্রত্যেক বছর মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে তথ্য ও সংস্কৃতি বিভাগ এটা আয়োজন করে এবং আমার সঙ্গে আমার সহকর্মী, আমার বোন বীরবাহা এসছে। কয়েক লক্ষ টাকার এখানে বিক্রি হয় এবং লোকে জানতে পারে। এটা আয়োজন সরকারের পক্ষ থেকে হয়। মানে এইভাবেই মানুষের পাশে উনি যেভাবে থেকেছেন, আমরা চাই বাংলার মানুষ এভাবেই উনি পাশে থাকুন এবং এভাবেই উনি আমাদের পাশে থেকে মহিলাদের, বিশেষ করে মহিলাদের যাতে আরও উদ্যোগ নিয়ে আরও ভালো ভালো জায়গায় ভালো ভালো জিনিস প্রদর্শন করতে পারে, বিক্রিবাটা করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো। অবশ্যই যে দিদিরা এখানে প্রত্যেক বছর আসি আমি, সবাই আমার নিজের হয়ে গেছে, তো সেই দিদিদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে গভর্নমেন্টের পাশে তারা থেকে এই মেলাটাকে আরও বেশি করে উৎসাহিত, আমাদেরকে অবশ্যই উৎসাহিত করে যে আমরা যাতে কাজ করতে পারি। এই নকশি কাঁথা পাতলা কাপড় থরে থরে সাজিয়ে সেলাই করে তৈরি হয়। তারপর কাপড় বোনা সুতো দিয়ে এতে নকশা করা হয়। হাতের নৈপুণ্যে এতে বৈচিত্র্য রঙের নকশা, তরঙ্গ, গল্পের ছবি তুলে ধরা হয় নিপুণতার সঙ্গে। এর জন্যই তো এর নাম নকশি কাঁথা। তবে বাংলার নকশি কাঁথা মেলায় শুধু নকশি কাঁথা নয়, শিল্পীরা তাদের হাতের জাদুতে 12 হাত শাড়ির ওপর সূচ সুতো দিয়ে ফুটিয়ে তুলেছেন অসাধারণ শিল্পকলা। এছাড়া হাতের বিভিন্ন কাজের বিভিন্ন 3 পিস ওয়ালমেটও রয়েছে। আমাদের তো এই কাজগুলো হচ্ছে যে এটা তো বেঙ্গল আর্ট ট্র্যাডিশন নকশি কাঁথা। আগেকার দিনে দিদা ঠাম্মিরা যে কাঁথা বানাতেন, সেই কাঁথাটা কি বলুন তো আমরা যখন বেঙ্গলে বানাই এই জিনিসটা খুব ভ্যালুয়েবল হয়ে যায়। আমাদের বেঙ্গলে কলকাতায় এসে তো খুবই ভালো লাগে, কলকাতাও ভালো লাগে, কিন্তু আউট অফ ওয়েস্ট বেঙ্গল যখন আমরা এই জিনিসগুলো নিয়ে যাই, এটার খুবই মানে ওনাদের একটা আলাদা রেসপেক্ট ভ্যালু পাওয়া যায় যে আমার বাংলার কাঁথা। তাই ওই কাঁথা নিয়ে আমরা যখনই যেখানেই যাই, কলকাতা হোক আউট অফ কলকাতা হোক, তা আমরা খুব ভালো ফিডব্যাকও পাই, আমাদের সেলিংও হোক, আর আমাদের প্রত্যেকটা জিনিস আমরা ফিডব্যাকটা খুব রিপ্লাই ভালো পাই। নকশি কাঁথার ওয়ালকেট, নকশি কাঁথার বেবি কাঁথা, বড় কাঁথা এবং শাড়ি, দোপাট্টা, ব্লাউজ পিস, লং গাউন, 3 পিস ড্রেস মেটেরিয়াল, দোপাট্টা ইত্যাদি সমস্ত কিছু। একটা মানুষের যে যে জিনিসগুলো ব্যবহারের প্রয়োজন হয় সেই জিনিসগুলো সবই আমার থাকে এবং সবই আমি করি। তাতে একটা কাজ তৈরি হয়ে উঠে আসতে আমাদের অনেক দিন সময় লাগে। একটা শাড়ি ধরেন 6 মাস 8 মাসের আগে ওঠে না, একটা কাঁথা 2 বছর লেগে যায়। এই যে কাঁথাগুলো করা আছে, এই কাঁথাগুলো সম্পূর্ণটা খাদি কাপড়ের। এটা 5টা লেয়ার আছে। আগে কাঁথাটা পেরে সেলাই করে নিতে হয়, তারপর নকশা এঁকে নকশা করে তারপর পাইপিং দিয়ে ফিনিশিং। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলার শিল্পীরা তাদের শিল্পকলা নিয়ে উপস্থিত হয়েছেন এই মেলায়। 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।